এই রাস্তাটায় কোথা দিয়ে ঢুকছি দেখুন, ওই উল্টো দিকে বেকার স্ট্রিট, এখানে ছবিতে আসছে না, ডান দিকে শার্লক হোমসের মূর্তি, বেকার স্ট্রিট টিউব স্টেশন। আর এই রাস্তাটা দেখুন বিকেনহেল স্ট্রিট, বেকার স্ট্রিটের একেবারে প্রায় গায়ে। কেন এই রাস্তাটাতে এলাম? এই রাস্তাটাতে এলাম একটা বাড়ি দেখাতে। আর তার আগে বলি, আমার এই ভিডিওটা আমি উৎসর্গ করছি এমন একজন মানুষকে যিনি চলে গেছেন অনেকদিন আগে, কিন্তু আমার বিশ্বাস যে ভিডিওটা কোথাও না কোথাও বসে তিনি দেখবেন আর বলবেন যে গৌতম থ্যাংক ইউ। কারণ তিনি আমায় বলেছিলেন একবার, আমি যখন একটা ইংল্যান্ড সফরে যাই 87-তে, যে তুমি যদি নেভিল কার্ডাসকে পেতে তাহলে তোমার একটা ইন্টারভিউ পড়তাম। তার নাম মতি নন্দী, আমাদের বাংলা ভাষার কার্ডাস। আর তিনি নেভিল কার্ডাস, স্যার নেভিল কার্ডাস 1967-তে নাইটহুড পান। এই যে দেখছেন লোক ঢুকছে, এই বিকেনহল ম্যানশনসেরই একটা ফ্ল্যাটে থাকতেন কার্ডাস। আমার ডন ব্র্যাডম্যানের বাড়িটা অ্যাডিলেডে মনে হয়েছিল ক্রিকেটের লালকেল্লা, তাহলে স্যার নেভিল কার্ডাসের অ্যাপার্টমেন্টটা, যেটা নিশ্চয়ই এখন ভাড়া হয়ে গেছে, তাকে কি বলবো, ক্রিকেটের আগ্রা ফোর্ট। স্যার নেভিল কার্ডাস ক্রিকেট লেখার মানচিত্রটাই পুরো বদলে দিয়েছিলেন। আমি শুধু ভাবছি যে উনি কি লাকি, উনি ম্যানচেস্টারে তো অন্য বাড়ি ছিল, কিন্তু এখানে বেকার স্ট্রিটের এত কাছে বাড়ি, মানে লর্ডস ক্রিকেট মাঠটা ধরে নিন আধ কিলোমিটারের সামান্য বেশি রাস্তা হেঁটে একটা টাইপরাইটার নিয়ে যেতে মনে হয় না খুব অসুবিধে হতো বলে। তখনকার দিনে সবাই টাইপরাইটার ইউজ করতো, আমি নিজেও 80-র দশকে টাইপরাইটারই ইউজ করেছি। টাইপরাইটারে করে পাঠানো হতো দীর্ঘদিন অবধি। স্যার নেভিল কার্ডাস এখানেই থাকতেন। এই বাড়ির সামনে যতবার আসি ততবার মনে হয় যে যুগন্ধর মানুষটা, যিনি ক্রিকেট খেলার পুরো মানচিত্র বদলে দিলেন, যাকে ডন ব্র্যাডম্যান অবধি সমীহ করতেন, স্যার জ্যাকবস বলেছিলেন যে তিনি ক্রিকেটের একজন অলংকার, সেই ভদ্রলোককে আমরা হয়তো দেখার সুযোগ পাইনি। ফারুক ইঞ্জিনিয়ার দেখেছেন, টাইগার পাটাউডি দেখেছেন, টাইগার পাটাউডি নেই। ফারুক ইঞ্জিনিয়ার 4th ইনিংস উইথ জিবিতে বলেওছেন কার্ডাসের কথা। কিন্তু বারবার মনে হয় যে এই বাড়িতে বেল বাজিয়ে যদি স্যার নেভিল কার্ডাসকে পাওয়া যেত, যিনি 1967-তে নাইটহুড পান। আর সেবারই টাইগার পাটাউডির টিম যখন এসেছিল সফরে, তখন ওই ভোজসভা হতো, অফিসিয়াল লর্ডসের ভোজসভায় কার্ডাস বলেছিলেন, আমি যদি পাটাউডির নবাব হই তাহলে সিকেনাইডুর আত্মা খুশি হয় এমন পদ্ধতিতে খেলে হারতেও রাজি, ব্রায়ান ক্লোজের আত্মা খুশি হয় এমন পদ্ধতিতে খেলে জিততে নয়। ভাবতে পারেন, একজন ইংলিশ ক্রিকেট রাইটার, তিনি বলছেন ওপেনলি যে ইংলিশ ক্রিকেট ক্যাপ্টেন যেভাবে খেলে জেতে, সেই পদ্ধতিতে আমি জিততে রাজি নই। তার চেয়ে সিকেনাইডুর আত্মা সন্তুষ্ট হয় এভাবে খেলে হারতেও আমি রাজি। টাইগার পাটাউডি মাঝে মধ্যে বলতেন কার্ডাসের কথা। ফারুক ইঞ্জিনিয়ারও বেশি করে বলতেন, তার কারণ হচ্ছে তিনি ম্যানচেস্টারবাসী। কিন্তু এই বাড়িতে কার্ডাস দীর্ঘ অনেক বছর ছিলেন। এই বাড়িতেই যতদূর জানি তার স্ত্রী মারা যান 1967-তেই, কার্ডাস নিয়ে মারা যান 1975-এ। শেষ দিকটা এখানেই থাকতেন এবং এখান থেকে বেরিয়ে তিনি, জন উডকক এবং ফ্র্যাঙ্ক কিটিং অনেক সময় নাকি একসঙ্গে লর্ডস ক্রিকেট মাঠে যেতেন। আমি জানি না সেই ছবি কারোর কাছে আছে কি না, যে ক্রিকেট লেখার তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা একসঙ্গে জমায়েত হয়ে বেকার স্ট্রিট স্টেশন থেকে বেরিয়ে যেতেন লর্ডস ক্রিকেট মাঠে। মনে হয় এই বাড়ির সামনে দাঁড়িয়ে মনে হয় যেন কোনো রেট্রোস্পেক্টিভ দেখছি। অ্যাকচুয়ালি এইসব দেশে এরমভাবে বিনা অনুমতিতে বাইরে থেকে কোনো বাড়ির ছবি তোলা যায় না, আইন বিরুদ্ধ, আপনাকে পুলিশ ধরতে পারে। কিন্তু আমি এটার লোভ সামলাতে পারতাম না। আফটার অল কার্ডাস তো, আর আফটার অল মতিদাকে দেখাতে হবে তো, তাই।